ফিলিস্তিন নিয়ে জামশেদ মজুমদার ভাইয়ের করা একটি পোস্ট খুবই সমালোচনার ঝড় তৈরি হয়েছে। ওই পোস্টে তিনি বলেছিলেন, ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ করা কোনো বেনামাজির কাছে ঘরের বাজারের কোনো পণ্য বিক্রি হবে না। আর এই পোস্টটা যখন সমালোচনার ঝড় তৈরি করে, পরবর্তীতে তিনি আরও একটা পোস্ট করেন। ওই পোস্টে তিনি বলেছিলেন, একটা সত্যি কথা বলবেন, ফিলিস্তিন নিয়ে আপনার অন্তরের রক্তক্ষরণ হচ্ছে, বিষণ্ণতা কাজ করছে, এর মধ্যেও আপনি আজকে নামাজ পড়েননি। না, আমি এটা বলছি না যে বেনামাজি হলেই ফিলিস্তিন নিয়ে কত কথা বলা যাবে না বা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে না। জাস্ট আমরা কতটুকু আল্লাহকে মানি সেটা বোঝার চেষ্টা করি একটু, যদিও বোঝা সম্ভব না। আসলে যে ঈমান আমার নিজেরই কাজে আসে না, সেই ঈমান কিভাবে অন্যের কাজে আসবে? উনি বোঝাতে চাইছেন যে ঈমান আপনাকে মসজিদে নিতে পারছে না, সেই ঈমান জিহাদের ময়দানে আপনাকে কিভাবে নেবে? আর এখন প্রশ্ন আসতে পারে যে 313 জন সাহাবী কিভাবে বদরের ময়দানে যুদ্ধ করলেন এবং বিজয় লাভ করলেন? এখন কথা হচ্ছে, কারণ ওই 313 জন সাহাবী ছিলেন প্রকৃত ঈমানদার। এখন এইটাই সত্য কথা ভাই, আপনি মানেন আর না মানেন। আপনি মসজিদে গেলেন শুক্রবার দিন একদিন নামাজ পড়তে, একক তো আপনি টিকতে পারেন না, আপনার ধৈর্য হয় না। আপনি কিভাবে ফরজ পড়ে ডাইরেক্ট চলে আসেন, সুন্নাতও পড়েন না, আপনি এমন একজন মুসলমান। এখন কথা হচ্ছে, সে যে কথাটা বলছে সেটা একদিক দিয়ে অবশ্যই ঠিক, যে আপনি নামাজই পড়েন না, আপনি কিভাবে জিহাদের ময়দানে যাবেন? আমাদের যাদের ঈমান দুর্বল, যখন দেখবো আমার সামনে একজনের লাশ বিচ্ছিন্ন হয়ে গেছে, তখনই তো আমি আমার জীবন বাঁচানোর জন্য পালাই যাব। তবে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, প্রতিবাদ করলেই যে সেটা কাজে আসবে, বর্তমানে প্রতিবাদে কোনো কাজে আসবে না। ধরেন একটা লোক পানিতে ডুবে গেছে বা ডুবে যাচ্ছে, তখন আরেকটা লোক পাশে দাঁড়াইয়ে চিৎকার করতেছে, ওরে কেউ বাঁচাও, ওরে কেউ বাঁচাও, সে কি বাঁচবে? বাঁচবে না। যতক্ষণ না পর্যন্ত কেউ ওই লোকটাকে বাঁচাইতে পানিতে না নামবে, পানি থেকে উদ্ধার না করবে, সে বাঁচবে না। ঠিক আছে? সুতরাং রাস্তায় মিছিল করলে যে ফ্রি ফিলিস্তিন, ফ্রি ফিলিস্তিন, ঠিক আছে, হুমকি ধামকিতে কোনো কাজ হবে না, বিষয়টা তো বুঝতেই পারছেন। কারণ গত কয়েক বছর ধরে শুধু আমরা মিছিল করে যাচ্ছি, প্রতিবাদ করে যাচ্ছি, কিছু হচ্ছে না। ঠিক আছে, কিছু হচ্ছে না, এভাবে হবে না ভাই। যুদ্ধ করতে হলে ময়দানে নামতে হইবে, মানে কিছু পেতে হলে কিছু দিতে হয়, এরকম একটা কথা আছে না? এখন আমরা যদি সবাই সরকারকে উৎসাহিত করতে পারি যুদ্ধের জন্য, প্রত্যেকটা দেশ মুসলিম কান্ট্রির জনগণের উচিত যে তার সরকারকে উৎসাহিত করা যুদ্ধের জন্য। সরকার করতে চায় না তার দেশকে সুরক্ষিত রাখার জন্য, কিন্তু যখনই জনগণ চাইবে যে তার দেশ অন্য দেশের পাশে দাঁড়াক, তখন অবশ্যই সরকার দাঁড়াইবে, যখন সব জনগণ রাস্তায় নামবে। এছাড়া কোনো দেশে নিজ ইচ্ছায় যুদ্ধে যাবে না, সাধারণতই এরকম। কারণ রাজনীতি একটা সার্কেল ভাই, এটা অনেক কিছু মিক্সড, একটা মিউচুয়াল ব্যাপার আছে, এটা বোঝানো এত সহজ না। তো এখন কথা হচ্ছে, আপনাকে শুধু মিছিলে নামলে এরকম কিছু হবে না। এটা বর্তমানে মিছিল করা সাধারণত একটা বোকামি ছাড়া কিছুই না। মাঠে নামতে হবে, যুদ্ধের জন্য মানুষকে উৎসাহিত করতে হইবে। ঠিক আছে? এই দেখেন, যুক্তরাষ্ট্র যখন ইসরায়েলের পাশে থাকায়, তারা যুদ্ধ বিমান পাঠায়, যুদ্ধ জাহাজ পাঠায়, কামান পাঠায়, মিসাইল পাঠায়। আর আমরা যদি কারো পক্ষে থাকি, আমরা শুধু রাস্তায় নেমে চিৎকার করি, মিছিল করি, ভাই এরকম তো হবে না। পক্ষে থাকলে যখন যুদ্ধ হচ্ছে তখন যুদ্ধেও থাকতে হবে, এইটা হবে পক্ষ থাকা। দূরে বয়ে চিৎকার করাকে পক্ষে থাকা বলে না। ওই যে বললাম না, কেউ পানিতে ডুবলে কুলে দাঁড়াইয়া চিৎকার মারলে সে পানি থেকে কখনো উদ্ধার হবে না, পানিতে নামতে হবে। পানি হাতে নিয়ে পানি করলে কখনোই পানির পিপাসা মিটবে না, পানি খেতে হবে, পান করতে হবে, তখনই পিপাসাটা মিটবে। ঠিক আছে? সুতরাং রাস্তায় নামে চিৎকার করলে কখনো ফিলিস্তিন ফ্রি হবে না। ফিলিস্তিনকে ফ্রি করতে হলে ফিলিস্তিনের সাথে মিশে যুদ্ধ করতে হবে। এই যে ইসরায়েলকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করলে তবেই আর কি একটু শান্তিতে থাকতে পারবে ফিলিস্তিন। হিটলার বলছিল, মনে আছে, যে আমি কেন এতগুলো ইহুদি মারছি? ঠিক আছে, সেইটা বোঝার জন্য আপনাদেরকে আমি 2 লাখ ইহুদি রাখতে গেলাম। ঠিক আছে? আপনারা দেখবেন, আপনারা বুঝতে পারবেন যে কেন আমি এতগুলো ইহুদিরে মারলাম। তো আজকে সেইটা আমরা বুঝতে পারতেছি। তো কথা হচ্ছে ভাই, মিছিল টিছিলে কোনো কাজ হবে না, মাঠে নামেন, যুদ্ধ করেন, ইনশাল্লাহ কাজে আসবে।